এইটা করতে গেল তোমার কি দেখ আমি আবার দিয়ে যাবে তুমি কামড়া গীতা করলাম। ভিডিওটি আজ 14 তারিখ রিপন মিয়ার বিরুদ্ধে প্রকাশিত হওয়া এটিএন বাংলার নিউজের পরের দৃশ্য। ভিডিওতে দেখা যাচ্ছে রিপন মিয়া তার মা বাবাকে বলছে, তোমরা এমন কেন করলে? তোমাদেরকে আমি ভরণ পোষণ দিই না? তোমার কি দেখ আমি আবার দিয়ে যাবে তুমি কামড়া গীতা করলাম। আয়ম রিপন ভিডিও। রিপন মিয়ার সরল প্রেমের পড়েনি বাংলাদেশের এমন মানুষ খুবই কম মিলবে। তবে সেই সরল আড়ালে রিপন মিয়ার বাস্তব জীবন দেখে এবার হকচকিয়ে উঠেছেন ভক্তকুল। সম্প্রতি রিপন মিয়াকে নিয়ে এটিএন বাংলা এক প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা সমালোচনা। আলোচিত এই নাটকের শুরুটা হয় গতকাল। রিপন মিয়া তার ফেসবুক স্ট্যাটাসে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ, বিনা অনুমতিতে ঢাকা থেকে আগত কিছু সাংবাদিক তার বাড়িতে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের ভিডিও ধারণ করে। তিনি জানান, এই ঘটনায় তিনি মানসিকভাবে মারাত্মকভাবে ব্যাহত হয়েছেন। সহজ কথা আপনি বুঝেন না কেন? 14 তারিখ মঙ্গলবার এটিএন বাংলার সংবাদ প্রকাশের পর যেন সেই চেনা রিপন মিয়া এক অচেনাধিক উন্মোচিত হলো সকলের সামনে। সোশ্যাল মিডিয়ায় সহজ সরল জীবন দেখানো এই ইনফ্লুয়েন্সার বাস্তব জীবন যেন অন্য কথা বলছে। অভিযোগ উঠেছে, এতে এত আয় রোজগারের সত্ত্বেও তিনি তার পরিবারের কোনো খোঁজই নেন না, বরং পোষণ খোঁজ খবর নেন, এমন খোঁজ খবর নেন। এদিকে রিপন মিয়ার বাবা জানান, এক সময় ছেলেকে নিয়ে ভিডিও বানালেও এখন তিনি আর করেন না। রিপন মিয়া নিজে থাকেন পাকা বাড়িতে, অথচ তার মা বাবা ভাই ভাবি ঘরের অবস্থা শোচনীয়, যা দেখলে বিশ্বাস করা কঠিন যে তাদের ছেলে বা ভাই দেশের অন্যতম জনপ্রিয় এক কন্টেন্ট ক্রিয়েটর। দেশ বিদেশে ঘুরে বেড়ানো রিপন মিয়া কেন তার জন্মদাতা মা বাবার সাথে থাকেন না বা কেনই বা তাদের আর্থিক সহযোগিতা করেন না, এই বিষয়ে তিনি কোনো উল্লেখযোগ্য ব্যাখ্যা দেননি। বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য? না, খোঁজ খবর নেই। আরো চাঞ্চল্যকর তথ্য হলো, পরিবারের সদস্যরা তার স্ত্রী ও 2 সন্তানের কথা জানালেও রিপন মিয়া সাংবাদিকদের কাছে সরাসরি অস্বীকার করেন। কথা বলে আসলাম, সে কে? এটা ভাবেই লাগে, বিয়ে করি না রে ভাই। মানুষের ভালোবাসা আর অর্থ, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে রিপন মিয়া কি ভুলে গেলেন তার শিকড়, নাকি ব্যক্তিগত জীবনের জটিলতায় তাকে বাধ্য করেছে এমনটা করতে? সোশ্যাল মিডিয়ার রঙিন দুনিয়ার আড়ালে এই যে আরেক জীবন, প্রকৃত সত্য কি তা হয়তো সময় বলে দিবে। এটাই বাস্তব।